আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আনন্দ ভিডিও চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি মাই হিরো একাডেমিয়ার সিজন 2টা এক্সপ্লেইন করতে যাচ্ছি। যারা যারা সিজন 1টা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারে। যাই হোক, মুভিটা শুরু করা যাক। তো সিজন 2 শুরু হয় ঠিক তখনের পর থেকেই যখন ভিলেন আর ইউ এর ট্রেনিং প্রাপ্ত সুপার হিরোদের সাথে ফাইট হয়েছিল। এখানে তাদের ক্লাস আবার পুনরায় চালু হয়েছিল। সেখানে ইরেজার হেড বলে ইউএতে একটা নতুন টুর্নামেন্ট চালু হতে চলেছে। এরপর আমাদের এটা বলা হয় ওরা রাখা টাকার জন্য হিরো হতে চায়, যাতে সে তার ফ্যামিলির সাহায্য করতে পারে। এদিকে মিডোরিয়া অলমাইটের সাথে বসে চা খাচ্ছিল। তখন অলমাইট বলে নতুন টুর্নামেন্টটা অনেক ভালো সুযোগ পুরো দুনিয়ার সামনে নিজের যোগ্যতা দেখানোর। যেহেতু টুর্নামেন্টটা সামনেই হতে যাচ্ছে, তাই অন্য ক্লাসের সকল লোক ক্লাস 1 এর স্টুডেন্টদের দেখতে আসে, কারণ তারা ওদের কম্পিটিটর ছিল। তখন বাকুগো ওদের বলে তোরা সব হুদাই যা ভাগ এনতে। তখন ওদের মাঝখান থেকে হিতোশি শিনচো বেরিয়ে আসে আর ও বলে সে একটা সুপার হিরো হতে চায়, তাই সে এখনো ইউতে জেনারেল স্টাডি পড়ছে। এদিকে বাকুগোর কথা শুনে ডেটশু মারাত্মক লেভেলের খেপে যায়। যাই হোক, পরের দিনে আমরা দেখি নতুন কম্পিটিশনটা চালু হয়ে গেছে। ওখানে হিরো কোচ, জেনারেল কোচ, সাপোর্ট কোচ আর বিজনেস কোচের সকল স্টুডেন্ট এসে পড়ে। তো যাই হোক, তারপর সর্বপ্রথম তাদের সবার 4 কিলোমিটারের অপটিক্যাল রেস হয়। আর রেসের সময় তাদের সামনে ওই রোবট এসে পড়ে, যে রোবট তাদের প্রথম ট্রেনিং এর সময় এসেছিল। তো এবার রোবটগুলোর সংখ্যা ছিল অনেক। আউটোডোরকে তাদের ফ্রিজ করে সবার আগে সামনের দিকে এগিয়ে যায়। তারপর আমরা জানতে পারি কিরিশিমা টেটসু দুজনের কাছে সেম পাওয়ার রয়েছে, যার সাহায্যে তারা রোবটদের শেষ করতে থাকে। এদিকে মিডোরিয়া এখনো তার পাওয়ার ভালো করে ইউজ করা শেখেনি। তখন সে একটা রোবটের ভাঙা অংশকে পড়ে থাকতে দেখে আর সেটাকে তুলে নেয়, কারণ তার মনে হয়েছিল এটা ওর কোনো কাজে লাগতে পারে। তারপর সবার সামনে দ্বিতীয় স্টেজ আসে, যেটার নাম হলো দ্য ফল। এখানে আমরা দেখতে পারি হাতসুমি খুব সহজেই তার ইনভেনশন ব্যবহার করে দ্বিতীয় স্টেজ পার করে ফেলে। তারপর সবাই 3 নাম্বার স্টেজে চলে যায়, যেটা হলো মাইনফিল্ড। ওখানে আমরা দেখি বাকুগো আর টোডোরকি প্রথম হওয়ার জন্য সবার আগে ফাইট করছে। এদিকে মিডোরিয়া অনেকগুলো মাইন্ড একত্রিত করে আর রোবটের ভাঙা অংশ দিয়ে মাইন্ডগুলো ফাটিয়ে এমন ভাবে উড়ে যায়, যার ফলে সে সবার আগে চলে আসে। আর তাই সে ওই ম্যাচে প্রথম নাম্বার হয়। এরপর তাদের 2 নাম্বার কম্পিটিশনটা ছিল ক্যাভেলরি ব্যাটেল। তারপর সবাইকে তাদের রেসের পজিশন হিসেবে পয়েন্ট দেওয়া হয়। আর যেহেতু মিডোরিয়া ফার্স্ট হয়েছে, তাই তাকে 10 মিলিয়ন পয়েন্ট দেওয়া হয়, যে কারণে সে ব্যাটেলের সবারই টার্গেট হয়ে যায়। আর এই ম্যাচে যারা যারা টিম বানাবে তাদের সবার পয়েন্ট একসাথে যোগ করা হবে, আর টোটাল পয়েন্টের হেডবেল্ট টিমের একজনের মাথায় বাঁধা হবে। আর সকল টিমের উদ্দেশ্য হবে অন্য টিমের হেডবেল্ট ছিনিয়ে নেওয়া আর নিজের টিমের পয়েন্ট বাড়ানো। যাই হোক, তারপর সবাই তাদের টিম বানাতে শুরু করে। সেখানে মিডোরিয়া ওরারাকার সাথে টিম বানায় আর সে ইডাকেও তার টিমে জয়েন হতে বলে, কিন্তু ইডা তার সাথে ভার্সেস করতে চায়, তাই সে তার টিমে যায় না। পরে মিডোরিয়ার টিমে হাতসুমি আর টোকোয়ামি এসে পড়ে। আর রাউন্ড শুরু হতেই অনেকগুলো টিম মিডোরিয়াদের দিকে আসতে থাকে, কারণ তার কাছে সবচেয়ে বেশি পয়েন্ট ছিল। কিন্তু তখন সে হাতসুমির ফ্লাইং ব্যাগের সাহায্যে উড়ে যায়। তখন অ্যানাউন্স করা হয় যে অনেকগুলো হেডবেল্ট কেউ একত্রিত করে নিয়েছে, আর সেটা ছিল মিউটো মোনোমা। তারপর সে বাকুগোর হেডবেল্টও ছিনিয়ে নেয়। তখন বাকুগো তো চেতটা পুরো ফায়ার হয়ে যায়, তাই বাকুগো ওকেই তার টার্গেট বানিয়ে ফেলে। পরে ম্যাচের শেষ সময়ের দিকে মিডোরিয়া আর টোডোরকির টিম মুখোমুখি হয়ে যায়। তখন মিডোরিয়ার দিকে আরো কিছু টিম এগিয়ে আসতে থাকে, তাই টোডোরকি তাদের সবাইকে ফ্রিজ করে দেয় এবং তাদের হেডবেল্ট গুলোও নিয়ে নেয়। তারপর সে আবার মিডোরিয়ার টিমের সামনে এসে পড়ে। মিডোরিয়া টোডোরকির অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল, তাই রিডা তার সিক্রেট মুভ ব্যবহার করে আর তারা মিডোরিয়ার হেডবেল্টটা নিয়ে নেয়। তখন মিডোরিয়ার টিম হেডবেল্ট ফেরত নিতে তাদের উপর অ্যাটাক করে। অন্যদিকে দেখানো হয় বাকুগো মোনোমোর থেকে 2টা হেডবেল্ট নিয়ে নিয়েছে, কিন্তু এতেও সে খুশি ছিল না আর তার সকল হেডবেল্ট নেওয়ার চেষ্টা করে। এদিকে মিডোরিয়া 1 ফর অল পাওয়ার ব্যবহার করে টোডোরকির কাছ থেকে একটি হেডবেল্ট নিয়ে নেয়, কিন্তু সেটা 10 মিলিয়নের ছিল না। যাই হোক, তারপর টপ 4 টিম পরের রাউন্ডে চলে যায়, যেখানে ছিল মিডোরিয়া, টোডোরকি, বাকুগো আর শিনচোর টিম। পরে টোডোরকির সাথে কথা বলতে গিয়ে মিডোরিয়া জানতে পারে সে তার আগুনের পাওয়ার এজন্য ইউজ করে না কারণ সে তার বাবাকে পছন্দ করে না, যে হচ্ছে নাম্বার 2 হিরো এন্ডেভার। আর আমরা এটাও জানতে পারি টোডোরকির মুখে যে পুড়ে যাওয়ার ছাপ রয়েছে সেটা গরম পানির কারণে হয়েছে, যে গরম পানিটা তার মায়ের কাছ থেকে পড়ে গিয়েছিল। যাই হোক, তারপর বলা হয় 4 টিমের 16 জনের মধ্যে এক এক করে এলিমিনেশন টুর্নামেন্ট করানো হবে, কিন্তু তখন ওজিরো আর সোডা সেখান থেকে তাদের নাম উঠিয়ে নেয়, কারণ তারা দুজন বাকি 14 জনের থেকে অনেক দুর্বল ছিল। ডেটসু আর ইবারাসিও সাকি তাদের দুজনের জায়গা নিয়ে নেয়। তারপর আমরা দেখতে পাই প্রথম রাউন্ড মিডোরিয়া আর শিনচোর মধ্যে হয়। এখানে শিনচো মিডোরিয়াকে উল্টাপাল্টা কথা বলতে থাকে, আর মিডোরিয়া যেই তার জবাব দিতে যায় অমনি সে হঠাৎ হ্যাং হয়ে যায়, কারণ শিনচোর পাওয়ার হচ্ছে ব্রেন ওয়াশ করা, কিন্তু এর জন্য তাকে তার শত্রুর মুখ থেকে কথা বের করতে হয়। যাই হোক, সে এখন মিডোরিয়াকে রিং এর বাইরে যেতে বলে। যখন মিডোরিয়া বাইরে যাচ্ছিল তখন সে
সে ওই সকল হিরোর ছায়া দেখতে পায় যাদের কাছে ওয়ান ফর অল পাওয়ার ছিল। তাই এখন সে তার আঙুলের পাওয়ার ব্যবহার করে আর শিনচোর ব্রেন ওয়াশিং থেকে বেরিয়ে আসে আর তাকে মারতে যায়, কিন্তু তখন শিনচো তাকে একটা পাঞ্চ মারে। তারপর মিডোরিয়া ওকে তুলে রিং এর বাইরে ছুঁড়ে মারে। তারপর মিডোরিয়া ওই ছায়াগুলোর ব্যাপারে অলমাইট কে বলে। তখন অলমাইট বলে এমনটা প্রথমে তার সাথে হয়েছিল, তাই এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তারপর দ্বিতীয় রাউন্ড টোডোরোকি আর শিরোর মধ্যে হয়। তো টোডোরোকি তাকে ফ্রিজ করে রাউন্ডটা সহজে জিতে যায়। পরে তৃতীয় রাউন্ড কামিনারি আর ইবারার মধ্যে হয়। ইবারা তার পাওয়ার দিয়ে কামিনারির ইলেকট্রিক অ্যাটাক থেকে বেঁচে যায় আর তার শিকড় বাকরের পাওয়ার ব্যবহার করে কামিনারিকে হারিয়ে দেয়। তারপর 4 নাম্বার রাউন্ড ইডা আর হাতসুমির ছিল, যেখানে হাতসুমি শুধু তার গ্যাজেটগুলোর বিজ্ঞাপন দেয় আর রিং থেকে বের হয়ে যায়। তারপর পঞ্চম ম্যাচ হয় মাইনো আর রায়োমার মধ্যে, সেখানে মাইনো রায়োমাকে হারিয়ে ম্যাচ জিতে যায়। তারপর 6 নাম্বার রাউন্ড হয় টোকোয়ামি আর মোমোর মধ্যে, সেখানে ডার্ক শ্যাডোর সাহায্যে টোকোয়ামি মুহূর্তেই মোমোকে রিং থেকে বের করে দেয় আর সে জিতে যায়। তার পরের রাউন্ডে ডেটসু আর কিরিশিমার ফাইট হয়, কিন্তু শালারা দুইটাই এক এক পাঞ্চে বেহুশ হয়ে যায়, তাই তাদের রাউন্ডটা ড্র হয়ে যায়। তারপর ওরা রাখা বাকুগোর সাথে লড়াই করতে যায় আর তাকে হারানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ সে নিজেই হেরে যায়। এরপর ডেটসু আর কিরিশিমার মধ্যে পাঞ্জা লড়ানো হয় উইনার ডিসাইড করার জন্য, সেখানে কিরিশিমা জিতে যায়। এরপর সেকেন্ড রাউন্ড শুরু হয় আর প্রথমেই মিডোরিয়া আর টোডোরোকির মধ্যে ম্যাচ হয়। সেখানে টোডোরোকি বারবার মিডোরিয়াকে ফ্রিজ করার চেষ্টা করছিল, কিন্তু মিডোরিয়া তার আঙুলগুলো স্যাক্রিফাইস করে তার উপর কাউন্টার অ্যাটাক করছিল। এর মাঝখানে আমাদের টোডোরোকির পাস্টের কিছু সিন দেখানো হয়, যেখানে তার মা পাগল হয়ে গিয়েছিল আর তার উপর গরম পানি ঢেলে দিয়েছিল, যারপর এন্ডেভার তার মাকে হসপিটালাইজ করে দিয়েছিল। আর সে কারণেই টোডোরোকি এন্ডেভার আর তার পাওয়ার দুটোকে অপছন্দ করে, এই কারণে সে ফায়ার পাওয়ার ইউজ করে না। এদিকে মিডোরিয়া তাকে বলছিল এই ফায়ার পাওয়ার তোমারই, তোমার বাবার নয়, তাই টোডোরোকি তার ফায়ার পাওয়ার ইউজ করে আর একটা অনেক বড় ধামাকার সাথে মিডোরিয়াকে হারিয়ে দেয় এবং টোডোরোকি এই রাউন্ডটা উইনার হয়ে যায়। আর যেহেতু মিডোরিয়া অনেক খারাপভাবে তার শরীরকে ড্যামেজ করে নিয়েছিল, তাই রিকভারি গার্ল বলে যে সে এখন আর এমন ধরনের আঘাত ঠিক করবে না, তো মিডোরিয়ার ওয়ান ফর অল পাওয়ার ব্যবহার করা শিখা লাগবে। এদিকে রিডা সিওসাকিকে রিং থেকে বের করে দেয় তার স্পিডের সাহায্যে আর টোকোয়ামি মিনাকে সহজেই হারিয়ে দেয়। এদিকে বাকুগো একের পর এক ধামাকা করে কিরিশিমার অবস্থা কাহিল করে দেয়, তাই সে হেরে যায়। অন্যদিকে রিডা তার স্পিড দিয়ে টোডোরোকিকে হারানোর চেষ্টা করে, কিন্তু টোডোরোকি তাকে ফ্রিজ করে ফাইনালে পৌঁছে যায়। এদিকে বাকুগো টোকোয়ামিকে হারিয়ে দেয় কারণ তার ডার্ক শ্যাডো আলোর সামনে দুর্বল ছিল। পরে ফাইট শেষে রিডার কাছে তার মায়ের কল আসে, সে বলে তার বড় ভাইকে একটা নতুন ভিলেন ঘায়েল করে দিয়েছে। যাই হোক, এরপর আমরা নতুন ভিলেনকে দেখতে পাই যাকে সিজন 1 এর শেষে দেখানো হয়েছিল আর তাকে কোরোগিরি একটা মিটিং এর জন্য ডাকতে আসে। এদিকে ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায় আর বাকুগোকে টোডোরোকি বরফ দিয়ে আটকে দেয়, কিন্তু বাকুগো একটা ধামাকা করে আইস থেকে বেরিয়ে আসে। তারপর সে তার সব শক্তি দিয়ে একটা ধামাকা করতে যায়, তখন টোডোরোকিও তার ফায়ার পাওয়ার ইউজ করতে ধরে, কিন্তু তখনই সে থেমে যায়। এই কারণে বাকুগোর অ্যাটাকে সে ম্যাচ হেরে যায়। কিন্তু বাকুগো এভাবে জিতে খুশি ছিল না আর তার অনেক রাগ হচ্ছিল, কারণ বাকুগো চেয়েছিল টোডোরোকি তার সকল পাওয়ার দিয়ে লড়াই করুক, যেটা সে করেনি। তখন মিডনাইট তার পাওয়ার ব্যবহার করে বাকুগোকে ঘুমিয়ে দেয় আর এরপর বাকুগোকে জোর জবরদস্তি মেডেল দেওয়া হয়। এদিকে ফাইনালের পরও টোডোরোকি বুঝতে পারছিল না যে সে তার ফায়ার পাওয়ার ব্যবহার করবে কিনা, তাই সে তার মায়ের সাথে দেখা করতে যায়, যে এখনো হসপিটালেই ভর্তি ছিল। সিজন 2টা এখানেই শেষ হয়ে যায়, তো সিজন 3টা দিতে একটু দেরি হবে, তাই ততদিন চ্যানেলে অন্য একটা সিরিজ চালু থাকবে। তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।